গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি ভোরবেলা থেকে শুরু করছি। দেখো, আমার বর্মশাই এখন 5:30 বাজে, এখন ভোরবেলা উঠে কাজে যাচ্ছে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এই দেখো, মোটামুটি জামা টামা পরে নিয়েছে, নিয়ে এখন চলে যাচ্ছে। আমি টিফিন তৈরি করে দিই, আমি আবার লেপের মধ্যে ঢুকে পড়েছি। আর এখন হচ্ছে সকালবেলা, কাকা রস আনতে এসছে, রস নিয়ে যাচ্ছে দেখো ভাঁড়ে করে। আর এই দেখো, সকালবেলা কি সুন্দর রস নিয়ে চলে গেল, আমাকেও খানিকটা দিয়ে গেল, আমিও খেয়ে নেব। কাকা ডাকলো, তাই ঘুম থেকে উঠলাম কাকাকে চাবি খুলে দিয়ে আসবার জন্য। তারপরে চাবিটা খুলে দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। গাছ থেকে রস কটা পেড়ে তারপরে যখন যাচ্ছে তখন তাই আমি উঠলাম। তা এখন আর শোবো না, বাড়ির কাজকর্ম সেরে ফেলবো, পড়াতে আসবে। থাক, বন্ধ করতে হবে না, থাক। বাড়ির কাজকর্ম সেরে ফেলবো, এবার পড়াতে আসবে। একদম কিন্তু ঠান্ডা কমে গেছে, দেখো বন্ধুরা, হালকা হালকা কুয়াশা আছে। এখন আর সেরকম একদম ঠান্ডা লাগছে না। দেখো, আমি একদম পুরো জাস্ট একটা চুড়িদার পরেই রয়েছি। তা চলো, পড়াতে আসবে, আমি জামাটা ছেড়ে নিই, নিয়ে কাপড় পরে এবার আমি আমার ঘরের কাজটা গুছিয়ে নিই, যতটা পারি তোমাদেরকে দেখাবো, তারপরে আবার পরে দেখাবো। সকালে কাজকর্ম সেরে বসেছি, তো একজন এলো ব্লাউজ নিয়ে, ব্লাউজটা সেলাই করে দেওয়ার জন্য আর একটা সাইডে ফিতে লাগিয়ে দেওয়ার জন্য। তাই আমি ফিতে তৈরি করে ফিতেটা লাগিয়ে দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। কেন, আর চাটা খেয়ে নিয়ে বসলাম, বসে তাই কাজকর্মগুলো করে দিলাম। তারপরে এবার কাজকর্ম করেছি, আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখতে থাকো। মোটামুটি ফিতেটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিতেও চলে গেল। তারপরে আমি চলে আসলাম আমার হাতের কাজে, মানে আমার কাঠগুলো কেটে জোগাড় করব রান্নার জ্বালানি হিসাবে। তারপর তাই চলে আসলাম কাঠগুলো কাটতে। তা দেখো, অনেক দিন ধরে নারকলের মেয়েগুলো পড়ে রয়েছে, এগুলো কাটতে হবে, আর নয়তো আমাকেই কাটতে হবে, আমাকেই জাল দিতে হবে। সেই কারণের জন্য আমি আজকে সকাল সকাল উঠেছি বলে সকাল সকালই চলে আসলাম। কাঠগুলো কেটে কমপ্লিট করে দিয়ে তারপরে চলে আসলাম ঘরের দিকে। এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, মানে মোটামুটি শুকনো হয়েছিল, আবার মোটামুটি শুকনো হয়নি, শীতকাল তো, তাই জন্য ভাবলাম যে যেহেতু আজকে রোদ্দুর উঠেছে তাহলে সব কটাকে একবার করে বের করে দিয়ে তুলে দেবো। কেননা এই মোটা জামা কাপড় আর এখন হালকা শীতে পরা লাগবে না, ওই কারণে এগুলো সব একবার করে শুকনো করে নিচ্ছি, গরম করে নিয়ে তারপর তো বিকেলে তুলে দেবো। তা সেই কারণে এগুলোকে এখানে মিলে দিচ্ছি, যাতে আর একটু ভালো করে সুন্দর করে গরম হয়ে যায়, আর যাতে একদম রসা ভাবটা বা ভিজে ভাবটা একদম থাকে না। আর এগুলো হচ্ছে আমার জামা কাপড়, আমি নিত্যদিনের এগুলো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুরো। ও আজকে স্কুলে যায়নি, ও আজকে একটু অঙ্ক করতে বসেছে। চলো বাইরে চলে যাই। আর আমি এদিকে রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। এখানে মাছ রয়েছে, আর শুধু মাছের ঝোল আর ভাত হবে, একটু চাপ আছে আজকে ওই জন্য। এই দেখো, এটা হচ্ছে মেদ মাছ, অনেকে বলে নিকেল চটা, অনেকে বলে ছাল ছাড়ানো, আমাদের এখানে বলা হয় মেদ মাছ। মেদ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর ভাত হবে। রান্নার জোগাড় মোটামুটি অনেকটা আগে ফেলেছি, এখানে পেঁয়াজ টমেটো সব কিছু কাটা হয়ে গেছে, আদা রসুন ছাড়ানো কমপ্লিট। এই দেখো, শুধু এবার পিসবো, এটুকুনি যা বাকি আছে। চলো রান্নাটা করে নিই ঝটপট করে, নিয়ে তারপরে কথা বলছি। আর এদিকে উনুনে তো ভাতের জন্য হাঁড়ি বসিয়েই দিয়েছি, এখানে ভাতটা করে নেবো আর গ্যাসে তরকারিটা করবো। আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো, বেশি আর কথা বলবো না, রান্না টান্না করে নিয়ে পরে বিকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। ও আজকে স্কুল ছুটি করেছে, বাড়িতে ওর কিছু অঙ্ক রয়েছে, অঙ্কগুলো করছে, এখন বেশি বকর বকর করবো না, ওর ডিস্টার্বও হবে। তো চলো, বিকালে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
মাছ রান্না কমপ্লিট করে আমি আসলাম বেগুন পোড়াতে। বেগুনটা আমি গ্যাসেই পোড়াই, কারণ হচ্ছে উনুনে দিলে খুব ভালো পুড়ে যায়, কিন্তু ওই যে ধোঁয়া গন্ধটা ওটা আমার খাবার সময় খুব খারাপ লাগে। তাই একটা টমেটো আর বেগুন পুড়িয়ে নিলাম। আর এই দেখো এখানে মাছের ঝোল কমপ্লিট। দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে অনেকটা পর আবার আমি তোমাদের কাছে আসলাম। দেখো বিকেল হয়ে গেছে, একদম পুরো বিকেল। কি করবো, একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরে। আর দেখো আমার মুরগি দেখো গাছে উঠছে, ওটার জায়গা পাচ্ছে না, ওরা গাছে উঠছে। কখন আমার মাথায় চেপে বসে, কখন আমার গায়ে চেপে বসে, কখন গাছে চেপে বসে, তার ঠিক নেই। ওদের ঘরে ওঠার সময় হয়ে গেছে। আর চলো আমি কটা জবা ফুলের পাতা তুলে নিই। আজকে আমাদের এখানে সন্ধে দেওয়া, তোমরা দেখতে পাবে এবং সব করা হবে তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করবো, সবই করবো। চলো আমি আগে বেলা থাকতে থাকতে গাছের পাতাগুলো তুলে নিই। জবা ফুলের পাতায় আজকে কাজ আছে, দেখবি কখনো সন্ধেবেলা। কটা? 5টা। যে 5টা পাতা তুলে নিয়েছি। তো দেখো ওদেরও ঘরে ঢোকার সময় হয়ে গেছে। এই দেখো একে একে সব এগোচ্ছে, পিছোচ্ছে, মারামারি করছে, কত কিছু করছে, সব একদম ঘরের সামনে চলে এসছে। আর সন্ধে হব তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে সন্ধ্যেবেলা সন্ধে দিতে যাব, কি হয় সবটাই দেখাবো। চলে আসলাম সন্ধেবেলা বাড়ির মধ্যে। ঘরের মধ্যে দেখো ওই যে জবা পাতাগুলো তুলে এনেছি, ওগুলোকে ধুয়ে এনে এখানে রেখে দিয়েছি। আর আমি এখন প্রদীপের পলতে পাকাচ্ছি। দেখো কারণ হচ্ছে আমাদের এখানে সন্ধে দিতে হয়, আমি দেখাচ্ছি তোমাদেরকে সবটাই। আর এই দেখো তুলোগুলো থেকে আমি কি সুন্দর করে পাকিয়ে নিয়েছি মাটির প্রদীপ এগুলো। আর আমি দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাটির প্রদীপ, তারপরে একটু আগে তুললাম, তুলে তারপরে আমি পলতেগুলো দিয়ে তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি সব কটাতেই। দেখতে থাকো তোমরা। আমাদের এখানে কালী মন্দির আছে, মাঘের শেষ মঙ্গলবার পুজো হয় এখানে প্রত্যেক বছরই। তোমরা নিশ্চয়ই অনেকে আমার ভিডিওতে ওই কালী মন্দিরটাকে দেখেছো, কিন্তু এখানে কোনো মূর্তি প্রতিষ্ঠা করা নয়। এখানে একটা বটগাছের নিচেই কালী পুজো হয় এবং সেখানে 7 দিন ধরে মাকে জাগানো হয়। মানে প্রত্যেক দিন 7 দিন ধরে সন্ধে দিয়ে মাকে জাগানো হয়, তারপরে 8 দিনের দিন পুজো হয়। মানে সোমবার থেকে রবিবার থেকে মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত পুজো দিয়ে মানে সন্ধে দিয়ে জাগানো হয় মাকে, তারপরে 8 দিনের দিন পুজো হয়। তা সেই কারণেই যত এলাকাতে যত গ্রামের মানুষ আছে সবাই চলে আসে সন্ধে দিতে। প্রত্যেক দিন প্রায় 7টা দিন একদম, যে যতই কাজ থাকুক না কেন চলে আসে সন্ধে দিতে। আর নিয়ম হচ্ছে বাড়িতে সন্ধে দিয়ে গিয়ে মানে বাড়ির ঠাকুরকে, ঘরের ঠাকুরকে সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে ওখানে গিয়ে সন্ধে দেয়া। তাই আমিও সেই নিয়ম অনুযায়ী সেই কাজটা করে নিচ্ছি। আগে প্রথমে ঘরের ঠাকুরটাকে সন্ধে দিয়ে নিলাম, জোগাড় করে রেখে দিয়ে তারপরে তাই আমি ওখানে যাব সন্ধে দিতে। তা তোমরা দেখো এবার আমি যাচ্ছি ওখানে গিয়ে সন্ধে দেবো। আর এর একটা নিয়ম যেটা, সেটা হচ্ছে মাটির প্রদীপ, মানে মাটি তুলে প্রদীপ করতে হয়। তা সেটা আমি পারি না। আর আমার এখন মানে অন্য একটা পুকুর আছে, সেখান থেকে গিয়ে মাটি তুলে আনতে হয়, যে কোনো জায়গার মাটি তুললেও হবে না। তাই সেই কারণে আমি ওখানে যাই, মানে যেতেও পারলাম না, নিয়ে আসতে পারলাম না। আমি কবছর যাবতই হচ্ছে এইভাবে মাটির প্রদীপ কিনে নিয়ে এসে পুজো দিচ্ছি, এই সন্ধে দিচ্ছি। দেখো এখানে অনেক সবাই মাটির প্রদীপ দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার অনেকে কেনা প্রদীপও দিয়েছে। মাটির প্রদীপটাই হচ্ছে মেন নিয়ম, কিন্তু আমি কেনা প্রদীপ দিয়েছি। এটা আমি তোমাদেরকে বলেই দিলাম। তোমরা হয়তো বলবে যে মাটির প্রদীপ কেন দেওনি। তা আমি ওই পুকুরে, একটা দূরে পুকুর আছে, সেই পুকুর থেকে মাটি তুলে আনতে হয়, আমি সেখানে যাইনি। আর সেখান থেকে তুলে এনে প্রদীপ করাও একটা রোজের ব্যাপার আছে, ওই কারণের জন্য আমি যাইনি। আর আমি মাটির প্রদীপটা কিনে নিয়ে এসেই আমি সন্ধে দিচ্ছি। আমার মতন অনেকে আছে আরও কিনে নিয়ে এসেই দেয়, যারা পারে না। তা চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আমি সন্ধেটা দিয়ে নিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো।
এটা চলে আসলাম, এটা রাধাকৃষ্ণর মন্দিরে। এই মন্দিরটা তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছো, অনেকবারই দেখেছো। আর মেন ব্যাপার কি বলতো, একই চত্বরটায় মানে একই জায়গাটার মধ্যে অনেকগুলো মন্দির আছে। শিব মন্দির, মনসা মন্দির, কালী মন্দির, রাধাকৃষ্ণর মন্দির। তাই জন্য একটা ঠাকুরকে তো আর সন্ধে দিয়ে চলে যাওয়া যায় না। সেই জন্য প্রত্যেকটার মানে আর কি প্রদীপ নিয়ে এসে প্রত্যেকটা ঠাকুরকে সন্ধে দিয়ে তারপর যেতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তা এরাই দেখো, আজকে বুধবার, এখানে হাট বসে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই মন্দিরের নিচে হাট বসে। তোমাদের একদিন আমার ইচ্ছা আছে হাটের ভিডিও দেব। তা দেখো, এই যে মন্দিরের ছাদের তলায় এখানে প্রত্যেক বুধবারে হাট বসে। আজকেও সেই বুধবার, সেই কারণে এখানে হাট বসেছে দেখো। আর মানুষ সন্ধে দিতে এসছে এদিকটা বলে এদিকটা ফাঁকা করে দিয়েছে। আর যদি সন্ধে দেওয়া না থাকতো তখন এই দিকটাও সম্পূর্ণ শুধু মন্দিরের সামনেটা বাদ দিয়ে সবটাতেই হাট বসে যেত। আর দেখো কত সুন্দর সবাই মাটির প্রদীপ তৈরি করেছে, করে সবাই সন্ধে দিয়েছে। দেখো এখনও সবাই সন্ধে দিচ্ছে। সন্ধে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি নাকি যে বাবা খাবার দিয়ে গেছে, মানে শ্বশুরমশাই খাবার দিয়ে গেছে। দেখলাম ছেলেও গিয়েছিল, আমিও গিয়েছিলাম, দুজনেই গিয়েছিলাম। তা চলো খাবারগুলো খেয়ে নিই। এই দেখো বেগুনি দিয়ে গেছে আর জিলাপি দিয়ে গেছে। এই দেখো জিলাপি, আর এই হচ্ছে বেগুনি। চলো খাওয়া দাওয়া করে নিই। আগে ফার্স্ট কাপড়টা ছাড়তে হবে। সবাই হাত পা ধুয়ে ঘরে ঢুকেছি, ঢুকে তোমাদের সামনে ক্যামেরাটা আগে অন করলাম। এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে পড়াতে বসবো। আর পড়াতে পড়াতে ভিডিওটা এডিট করব কালকের জন্য। তা চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর এখন ঠান্ডা থেকে গরম ওয়েদার পড়ছে, এই সময় প্রচুর সর্দি কাশি হবে, আমারও হবে। তার জন্য তোমরা একটু সাবধানে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।